গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 9th নভেম্বর, রবিবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই সকাল 9টার মতন। সকালবেলা দেখো আজকে এখানে গালামাল সব যেগুলো লাগবে সেগুলো তো নিয়ে এসেছে, সাথে কিন্তু সবজিপাতিও নিয়ে এসেছে, আর সঙ্গে কিন্তু নিয়ে এসেছে মাছ। ঠিক আছে, তো এগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেরকম ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লাল শাক, আর এদিকে গালামালের মধ্যে সব রকমের ডাল, তারপরে হচ্ছে গিয়ে তেল, নুন, আরও যেগুলো যেগুলো আর কি দরকারি ছিল, রুম ফ্রেশনার, মানে যেগুলো শেষ হয়ে গিয়েছিল, কলগেট, বিস্কিট, চানাচুর, এগুলো সব কিছুই নিয়ে এসেছে। তো চলো, তো দেখো আজকে দুপুরের মেনুতে কি কি রয়েছে। আজকে দুপুরের মেনুতে ছিল হচ্ছে বেগুন ভাজা, শাক ভাজা, আর ছিল হচ্ছে গিয়ে ঠাম্মার হচ্ছে গিয়ে আলুর একটা সবজি, আর আমাদের ছিল আর মাছের ঝোল, আর সাথে ছিল মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে। অনেক দিন পর আজকে মুড়ি ঘন্ট খাবো, আর মুড়ি ঘন্টর মধ্যে অনেক কিছুই দিয়েছে, মানে পেঁয়াজ, তারপরে হচ্ছে গিয়ে ফুলকপি, আলু, সব কিছুই দিয়েছে। তো মুড়ি ঘন্টটা বেশ ভালো হয়েছিল খেতে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। গুড ইভিনিং এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো, মানে মেলাতে যাব। তোমাদেরকে তো এর আগে বলেছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম, এখন বাজে 6:30 মতন। তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো, রেডি হয়ে গিয়েছি, আমি, মিমি, সুরজিৎ আর হচ্ছে কিয়ান যাচ্ছে। তো আমরা চারজনই যাচ্ছি। তো চলো সব কিছু দেখাবো, সবটা তোমরা দেখতে থাকো, পুরো ব্লগটা স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো। তো এই দেখো আমরা কিন্তু মেলার সামনে চলে এসেছি, আর দাঁড়িয়ে রয়েছি সুরজিতের জন্য অপেক্ষা করছিলাম, আর কিয়ান এখানে ঘুমিয়ে পড়ছিল। এ দেখো একটু পরে কিন্তু উঠেও গিয়েছে, এই যে। আর উঠে দেখো মানে ও এত লোকজন দেখে না একটু অবাক হচ্ছিল, মানে চুপচাপই ছিল একদমই, সেরকম কিছু করেনি। তবে ও যেগুলো আর কি চেনে, মানে যেরকম বেলুন আর হচ্ছে গিয়ে পুতুলগুলো, ওগুলো দেখলে ও ভীষণ খুশি হয়। তাছাড়া ও কোনো কিছুই আর কি ওরকম অত ব্যাপার না, ও সব কিছু দেখতে 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 দেখতেই যাচ্ছিল। আর এখানে না অনেক বাচ্চা কাচ্চা নিয়ে লোকজন এসেছে। আর দেখো মেলা কিন্তু স্টার্টিং, তোমার মানে সব দোকানপাট তোমাদের সাথে শেয়ার করতে করতে আমরা যাচ্ছি। তো চলো। আর এরপরেও আরও তো মেলাতে আসা হবে হয়তো, কারণ মেলা যেহেতু এখনও অনেক দিন রয়েছে। আজকে তো পঞ্চম দিন, মানে আজকে শুরু হয়েছে, 5 দিন হয়েছে আর কি। তো চলো, মোটামুটি কিন্তু ভালোই ভিড় ছিল, মোটামুটি না আমি বলবো ভালোই ভিড়। মানে এর পরের দিনগুলো তো মানে আরও ভিড় হবে, তবে আজকেও কিন্তু ভালোই ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। তো দোকানগুলো দেখতে দেখতে আর তোমাদেরকে দেখাতে দেখাতে কিন্তু আমরা যাচ্ছি, যেরকমটা হয় মেলাতে, যেরকম সব কিছু ওঠে। এ দেখো এগুলো দেখে মানে কিয়ান ভীষণ খুশি হয়েছিল। তো এগুলো মিমি ভাবছিল নিবে, তো তারপরে আমি ওকে বললাম যে এগুলো পরে নে বের হওয়ার সময়, কারণ নিয়ে এখন ভেতরে ঘুরতে হবে, সেই কারণে আর কি নেওয়া হলো না। তারপরে সামনে এখানে রয়েছে পাঁশকুড়ার চপ, যেটা আমরা হচ্ছে খেলাম। এই দেখো এই পাঁশকুড়ার চপগুলো খেতে বেশ ভালোই লাগে। তো চলো, এই যে দেখো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম পনিরের পাঁশকুড়ার চপটা, মানে পনির দেওয়া ছিল এটার মধ্যে, 3 জনে 3টাই নিয়েছি। তো ওগুলো খেয়ে তারপর আমরা এদিকটাতে চলে এসেছি। এখানে রয়েছে সব নাগরদোলা, আরও বিভিন্ন ধরনের জিনিস যেগুলো এসেছে। তো এগুলো আর কি কিয়ানের বেশ ভালো লাগছিল দেখতে। ও তো সেরকমভাবে এতটা ভিড়ের মধ্যে কোনো দিনও বের হয়নি, পুজোর মধ্যেও এতটা ভিড় থাকে না এক জায়গায়। তো ও এগুলো দেখে না মানে অবাক হয়ে যাচ্ছিল। আর এখানে চলছিল প্রোগ্রাম, তো এখানে বেশ ভালোই প্রোগ্রাম চলছিল। আর দেখো অনেক লোকজন, মানে মনেই হচ্ছে না দেখে যে 5 দিন হয়েছে মেলা। অন্যবার কি হয়, এই প্রথম দিকে না অতটা ভিড় হয়ই না, কিন্তু এবছরটা আমি দেখলাম যে বেশ ভালোই ভিড় রয়েছে। অনেকে বলছিল যে এখনও ভিড় হয়নি, তবে অনেকটাই কিন্তু ভিড়, দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড়। আর এই জায়গাটা দেখো নাগরদোলাগুলো দুলছিল, আমার এগুলো দেখতেই ভালো লাগে বেসিক্যালি। আমি খুব একটা বেশি এগুলোতে মানে কোনো দিনই উঠিনি, আর আমি পছন্দও করি না ওঠা। তো আমার দূর থেকে দেখতেই ভালো লাগে, অনেক কিছুই এসেছে নতুন নতুন জিনিস। তো আজকে মোটামুটি কিছুটা ঘুরলাম। আর আমি এখান থেকে একটা জিনিস কিনেছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো, আর কিছুই না। আরও কয়েকটা জিনিস দেখা যেত, কি বলো তো, মানে ছোটোকে নিয়ে এসে না অত কিছু দেখতে মানে অসুবিধা হয় আর কি, ওকে নিয়ে অসুবিধাই হয় একটু, তাছাড়া কোনো ব্যাপার না। তো যাই হোক, একবার আমার কোলে থাকছিল, একবার সুরজিতের কোলে, একবার মিমির কোলে, এভাবেই কিন্তু ও ঘুরছিল। তো দেখো দোকানপাটগুলো, তো
মেলাটা এরকম দেখতেই ভালো লাগে, কারণ অনেক জিনিস পাওয়া যায়, সেই কারণেই মেলাটা ভালো। আর রাসমেলাটা তো কোচবিহারের একটা অনেক বড় একটা মেলা আর কি, কোচবিহারের। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। আর আমরা এরপরে যাব হচ্ছে মদনমোহন বাড়িতে, কারণ যেহেতু আগের দিন রাস ঘোরাতে পারিনি, আর আজকে তো রাস ঘুরিয়েই যাব আর কি। তো যাই হোক, চলো। আর ও অনেক কিছু খাওয়ার কথা বলছিল, তবে সেরকম একটা ইচ্ছে করছিল না। আর এদিকে দেখো, এবছর পিঠের দোকান অনেক উঠেছে, সব এখানে পিঠের ছিল, যেরকম পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, মালপোয়া, তো এগুলো অনেক কিছু ছিল। আর এই দেখো, মিমি এখানে কয়েকটা এই প্যান্টগুলো দেখছিল, তো এখান থেকে একটা নিয়েছে ওর জন্য। আমাকেও বলেছিল, কিন্তু আমি নেইনি, কারণ সেরকম একটা পরা হয় না, সেই কারণেই। তো যাই হোক, তারপরে দেখো এই যে আমরা এখন একটু বেরিয়ে পড়লাম, কারণ আর বেশিক্ষণ মেলার দিকটাতে থাকা যাবে না, একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, আমরা বেশি একটা দাঁড়াচ্ছি না কোনো জায়গাতে। তো এখন আমরা যাব কিন্তু মদনমোহন বাড়ির ওদিকটাতে, তো সেজন্য কিন্তু আমরা এই দিকটাতে চলে এসেছি। তো চলো, এখানে এসেও কয়েকটা মালা কানেরের দোকানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এই যে এখানে কি বলতো, আর একটু টাইম দিলে দেখতে পেতাম, কিন্তু আমরা একটু যেহেতু দেরি করে এসেছি, আর সাথে অনেক বাচ্চা নিয়ে আসা হয়েছে, সেই কারণে না মানে খুব একটা বেশি দেরি করা যাবে না, এই জন্যই আর কি চলে যাওয়া হবে। তো চলো, এখন হচ্ছে আমরা ভেতরে যাব, মানে মদনমোহন বাড়ির ভেতরে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে তো লাইন করেই যেতে হয়, মানে ছেলেদের একটা লাইন আর মেয়েদের একটা লাইন, তো ওভাবেই আর কি যাওয়াটা হবে। তো চলো যাই, গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আর আমি যা দেখলাম, এবছর ভালোই ভিড় রয়েছে, প্রচুর ভিড় রয়েছে, তবে অনেক কিছু আমরা এখনও দেখিনি, কারণ এইটুক টাইমের মধ্যে তো সব ঘোরা সম্ভব না। কিছুটা বলতে পারো যে আমরা ঘুরলাম, এমন না যে অনেক কিছু ঘুরে ফেলেছি। আর এই দিকটাতে বসে হচ্ছে সব ঠাকুরের জিনিসের দোকান, ঠিক আছে, মানে সমস্ত ঠাকুরের জিনিস এখানে পাওয়া যায়, সব কিছু। এই পাশটাতে এগুলোই বসে, ঠাকুরের জিনিস সব। এই যে সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ভীষণ সুন্দর সুন্দর জিনিস ঠাকুরের। আর এই পাশেও ঠাকুরের জিনিস রয়েছে, আর ওই দিকটাতে ছিল মালা কানের, এগুলোর মানে মানে সম্পূর্ণই কিন্তু দোকানপাট আর দিয়েই ভর্তি। তো দেখতেই পাচ্ছ লাইন চলছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভেতরটা কিন্তু বেশ সুন্দর করেই প্রত্যেকবার সাজায়। আর এখানেও কিন্তু ভালোই ভিড় ছিল, দেখতেই পাচ্ছ, যেহেতু এটা অনেকটা বড় মেলা, মানে কোচবিহারের সব থেকে বড় মেলায় কিন্তু রাস মেলা, আর প্রচুর ভিড় হয়। আর এই দেখো রাসটা কি সুন্দর মানে ঘোরাচ্ছে সবাই, তবে এই জায়গাটা প্রচুর ভিড় ছিল, সেজন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ একদম এত ভিড়ের মধ্যে সবাই ঠেলাঠেলি করে রাস টানছে যে বলার মতো না, সেই কারণে একটু দাঁড়িয়ে, যখন ভিড়টা একটু কমবে তারপরে আর কি যাব। তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, বললাম না যে প্রচুর ভিড় রয়েছে, সেই কারণেই। আর এখন বাজে প্রায় ওই 9টার মতন, সেজন্য না মানে ছোট এখন আর অতটা থাকতে যাচ্ছিল না, কারণ এই টাইমটাতে ও মানে আগের টাইমটাতে যেহেতু একটু ঘুমায়, সেই কারণে যেহেতু আজকে ঘুমাতে পারলো না, সেই কারণেই। তো সুরজিৎ তারপরে দেখো গিয়েছে টানতে, তো এখানে অনেকটাই ভিড় ছিল। এরপরে আমিও একটা ধরে একটুখানি ঘুরিয়ে নিলাম, অল্প একটু, দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়। আর এখন ছোট ছিল মিমির কাছে, এরপরে আমার কাছে দিয়ে ও একটু টানতে যাবে, কারণ এভাবে ছাড়া আর কোনোভাবে সম্ভব না। তো যাই হোক, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো এখন আমার কাছে রয়েছে কিয়ান, আর ওই যে মিমি একটা ওকে ওই প্লেনটা কিনে দিয়েছে, বাস এটা পেয়েও ভীষণ খুশি। আর এটা হচ্ছে মানে এটা পেয়েও ভীষণ খুশি, তখন ওর আর কোনো কিছু লাগবে না, তখন ঘুম না হলেও হবে। তো যাই হোক, এখানে তো প্রোগ্রাম চলছিল, আর এখন আমরা একটু মদনমোহন ঠাকুর দর্শন করব। আর যেহেতু ছোট এবার ফার্স্ট টাইম মদন বাড়িতে আসলো, এর আগে আসা হয়নি ওর, অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, তবে আসা আর হয়নি, আসবে আসবে করে আর আসতে পারিনি। যাই হোক, এখানে তো আর ভিডিও করা যায় না, তো ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম ট্রণাম করে নিলাম। এখন আমরা বেরিয়ে পড়বো, মানে বাড়ি চলে যাব আর কি, বেশিক্ষণ আর থাকবো না। তো চলো যাই, আর সবটা তোমরা দেখতে থাকো, পুরোটা স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। এই দেখো সুরজিৎ আবার ওকে একটু ঘাড়ে নিয়েছিল, আর ও ভীষণ খুশি। আর এখানে দেখো এই যে এখানে খেলাগুলো চলছিল, যদি এখানে কোনো লোকজন ছিল না, ওরা একা একাই খেলা দেখাচ্ছিল। আর অনেকটা দূর হেঁটে এসে তারপর গাড়িতে উঠতে হবে। তো চলো যাই। এই দেখো আমাদের মেলা ঘোরা হয়ে গেল, এখন আমরা বাড়ি যাবো, 9:30 মতন বাজে, আবার অন্য একদিন আসা যাবে, আজকেও বেশ ভিড় ছিল। তো চলো এখন আমরা বাড়ি চলে যাই। এই দেখো বন্ধুরা, বাড়িতে চলে আসছি, আর এসে হচ্ছে রাত্রে
মানে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ ওখান থেকে তো সেরকম কিছু একটা খাইনি আজকে, অন্যদিন গেলে খাওয়া দাওয়া করা যাবে। আর এই দেখো এই একটা মালা কিনেছিলাম আর কি, এটা দেখালাম তোমাদেরকে, তারা ভালো করে দেখাচ্ছি। এই যে এই হচ্ছে মালাটা। তো এই একটা মালাই কিনেছি, আর কিছু কিনিনি। অন্যদিন যদি কিছু কিনি তাহলে তো অবশ্যই শেয়ার করবই। আর এখনও তো সবাইকে নিয়ে যাওয়াও হয়নি, সবাই যাবে আর কি। আজকে তো আমরা 4 জনই গিয়েছিলাম। তো যাই হোক, চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।